কাপড়টা ওদিক দিয়ে টান দিই পুরো না দেখানো এই দিকে লাগবে না তো? ছেড়ে আসতে দেখো মামনি সাবধান। কি করবো বল, একটা ছেলে একটা আসবে তা আসবে না। কাপড়টা ওদিক থেকে কর, নালে কি করব? কাপড়টা ওদিক থেকে ঠেলে দে। ছেড়ে দেবো মানে? কাপড়টা ওদিক থেকে ঠেলে না দিলে আসবে না তো। ওদিকে ওদিকে বাবা আপনি সরে যান, আমার বুকের উপরে এই কাপড়টা একটু এমনি করে ধরবি। হ্যাঁ দেখো ফাঁক পেলেই কিন্তু বেরিয়ে যাবে। বুঝলে? পারবে মতো করে ধরতে? গলা একটা হাত দাও, উপরে একটা হাত দাও। ঢুকেছে তো? ওই কাপড়টা ছিল কোনো ভয় নেই, কোনো ভয় নেই, টেনশন নেই, টেনশন নেই, কিচ্ছু হয়নি। দেখো কোনো ভয় নেই। আর বলুন না, আলমারির মাথায় এখানে ছাড়বে? এখানে ছেড়ো না, আবার তোমার ঘরের দিকে চলে আসবে। না না, একটু আগে তুলি না, একটু আগে তুলি না। এটা একটা লাঠি দিয়ে উল্টে দাও মামনি, দাঁড়াও। মেরেছো না? কালকে ওই ঘরেই শুয়েছিলাম ওর পাশে সারা রাত আমরা। ওটা একটাই আছে না? ও বাচ্চা, চন্দ্রপোড়ার বাচ্চা। না না, চন্দ্রগড় বাচ্চা। হ্যাঁ গো, চন্দ্রগড় বড় মোটা মোটা হবে বাচ্চা। এ তো বাচ্চা তো। এটা কি? ওইটা কি? ওইটা তোমার লেজটা কেটে গেছে নাকি রে? হ্যাঁ, চন্দ্রপোড়া সাপ। এর লেজটা কেটে গেছিল নাকি রে? তাই যদি লাগছে। হ্যাঁ, নেসটা কেটে গেছে। কিন্তু আমরা তো কাটিনি গো, ঠিক করে চাপা দিয়েছিলাম। চন্দ্রপোড়া ছোট, এত বড় বড় না কিন্তু এটা এখানে কাজ। হ্যাঁ, মরে গেল নাকি রে? না না, মরেনি, বেঁচে আছে, কিন্তু ওটা কি লেজটা? কি জানি, টিকটিকি নাকি ওটা? না বেঁচেই আছে, ও তো গুদলি করেছিল। আমি ওই তো তখন বেঁচে আছে। বিস্তরার মধ্যে কি করে গেল? জানলার মতো। না না, ওর লেজ নয় ওটা। না না না, ওর লেজ নেই। এটা কি কি ঝেড়ে ফেলে দাও নাকি? চশমা পরি না। ঝেড়ে ফেলে দাও। এ দেখিস তেরে আসে না যেন বাবা, সাবধান। এই লেজই তো মনে হচ্ছে না, কি শোনাই? এই কাপড়টা সরা। ওর লেজ? এই দেখো, চন্দ্রপোড়ার বাচ্চা না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, চন্দ্রপোড়া। আরে কালকে জানলার ধারে উঠে সোজা আলমারির মাথায় উঠে গেছে, উঠে অমনি করে গুডলি পাকিয়ে গেছে। এবার মামুনি ওটা চাপা দিয়েছে, কিন্তু ওইটা কি লেজটা কাটা পড়ে গেল না কি বোঝা যাচ্ছে না। কি করে হাঁটাবো বলো না, আমি একলা পেরে উঠি। কই চাদর 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 হটাইয়ে, চাদর টানিয়ে। আরে চাদরটা এই হারে সরাও, দেখছি। বেরিয়ে গেছে। কই? ওই ঘাসে ঘাসে। ঘাসে তো? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঘাস में है। ঠিক আছে, ওই ওখানে ঠিক আছে। কাটটা কাটটা ইসলাম চলে গেছে, ওখানে দেখো, চলে গেছে। এই তো ওখানে আছে। না এটা তো সেই কাটা। এটা কি ওর লেজ?
না 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 না, ওর লেজ ঠিক ছিল। আমার মনে হয় কিছু খাবার নিয়েছিল জানিস মুখে, সেই খাবার এখানে ঘুষে গেছে এখানে। থাক, থাক, ও চলে জানতো তো। মশা লাগছে তো, সাপটা চলে গেল, তুমি দেখতেই পেলে না। পুকু, পুকু, সাপটা চলে গেল তো তুমি দেখতে পেলে না তো। ও তো মা, ও তো মা, উঠবে না। কাল সারা রাত যেহেতু সাপটা ঘরে ছিল, সেহেতু আমরা কেউ একটু শান্তিতে ঘুমোতে পারিনি। আমার তো অস্বস্তি হচ্ছিল এটা ভেবে যে কৌটো দিয়ে ওকে চাপা দেওয়া আছে, ওর কি কষ্ট হচ্ছে। আর মনে মনে সারাক্ষণ মাকে ডেকেছি। তবে সত্যি করেই যে সাপের লেজটা কাটা পড়ে গেছে কিনা সেটা আমরা কেউই বুঝতে পারছি না। আমরা মা মনসাকে পুজো করে থাকি। আমার বাড়িতে মা মনসার বড় মূর্তি আছে, আপনারা সবাই জানেন। প্রত্যেক বছরে বছরে মায়ের পুজো হয় আমাদের বাড়িতে। তো সেই কারণেই আমরা কখনো সাপের গায়ে কোনোদিনও আঘাত করি না। আর যদি অজান্তে ওর কোথাও লেগে যায়, তার জন্য আমরা সত্যি অনেক দুঃখিত। গতকালকে সন্ধেবেলা মাকে দুধ কলা দিয়ে পুজো দিয়েছি আর মায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তারপরেও যেন মনের ভেতরটা কেমন খুঁতখুত করেই যাচ্ছে। মামনি গতকালকে বাজার থেকে সাদা রঙের একটা কাপড় কিনে নিয়ে এসেছিল। সেই কাপড়টাকে আজকে গুরুদেবের সিংহাসনে পেতে দিলাম এবং সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে দিলাম। পারছিস পারছিস বাবারে, তাহলে এটা খাবি না আমার হাতেরটা? আমি খেয়ে নেবো। সকালে স্নান করার সময় জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম, এখন ছাদে এসেছি এগুলোকে মেলতে। এরপর আমি যাব রান্নাঘরে রান্না করতে। আজকে রান্না বান্নার ঝামেলা সেরকম কিছু নেই, আলু আর ডিমের ঝোল হবে। এই ফটো তুলে রেখায়, ফটো তুলে রেখায়, পুকুর নষ্ট করবি না। ওগুলো সব ছড়িয়ে কি করেছিস? তুলবি না? হ্যাঁ কিরে, ফ্যানটা বন্ধ করে দি। বন্ধ করে দিলাম ফ্যানটা। আচ্ছা শোন, এগুলো কে ফেলেছে? এই যে জামা কাপড়গুলো কে ফেলেছে? কে ফেলেছে আমাকে বলো। ঠিক আছে, গরম লাগছে, কে ফেলেছে জামা কাপড়গুলো বলো, বলো, বলো আমাকে কে ফেলেছে জামা কাপড়গুলো, বলো, বলো, নাহলে কিন্তু ফ্যান চলবেই না আজকে। ফ্যান চলবে না, তোলো এগুলো, তোলো আগে, এগুলো তোলো আগে, না ফ্যান চলবে না। তাড়াতাড়ি উঠে এগুলো গোছাও। কি হলো পুকু, এগুলো গোছাও, নাহলে কিন্তু ফ্যান চলবে না। থাক, ফ্যান চালাবোই না আজকে, থাক থাক।